দাবিতে চট্টগ্রাম ইপিজেডের প্রধান গেট বন্ধ রেখে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, শ্রমিকদের কত মাসের বেতন বকেয়া রয়েছে আর সমস্যা সমাধানের বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ? রওশন, শ্রমিকদের অনেক শ্রমিকের 1 মাসের বেতন, কারো কারো 2 মাসের বেতন বকেয়া রয়েছে এবং শ্রমিকরা বলছে এই কারখানাটিতে দীর্ঘদিন ধরে আসলে বেতন অনিয়মিত এবং তারা এর আগেও বেশ কয়েকবার রাজপথে নেমেছেন, আন্দোলন করেছেন এবং মালিক পক্ষ তাদেরকে বারবার আশ্বাস দিয়েও প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি এবং সর্বশেষ এই মার্চের প্রথম দিকে 5ই মার্চের কারখানাটি লে অফ ঘোষণা করা হয়। তখন মালিকপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা হচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে তাদের বেতন পরিশোধ করে দেবে, তবে তারা প্রতিশ্রুতি রাখেনি এবং সর্বশেষ তাদের 20শে মার্চে বেতন বোনাস পরিশোধ করা হবে বলে তারা আসলে তাদেরকে প্রতিশ্রুতি দেয়। তো সবশেষ আজ 24শে মার্চ তাদেরকে আসতে বলা হয় এবং আজকে বেতন ভাতা এবং বোনাস পরিশোধের কথা ছিল, কিন্তু এখন তাদেরকে বলা হচ্ছে সিপিজের যে নির্বাহী পরিচালক তিনি জানিয়েছেন যে মালিক একটি অডিও বার্তা পাঠিয়েছে, তিনি ঢাকায় টাকা জোগাড়ের জন্য চেষ্টা করছেন এবং আগামীকাল তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা বেতন পরিশোধ করবেন। তো এই মুহূর্তে তারা শ্রমিকরা এতক্ষণ গেটে অবস্থান করছিল, এর আগে তারা কারখানার সামনে অবস্থান নেয় এবং তারা বলছে আসলে এই রোজার মাসে তারা কিভাবে চলবেন এবং তারা যে তাদের পরিশ্রমের টাকায় তারা চাচ্ছেন, কিন্তু বারবার তাদেরকে কেন এভাবে কষ্ট দেওয়া হচ্ছে এবং এর আগেও মালিক তাদের নির্যাতন এবং জুলুমের কারণে বেশ কিছু শ্রমিক মারা গিয়েছে বলে তারা অভিযোগ করে এবং তারা বলছেন যে এভাবে আসলে তাদেরকে হয়রানি করার কোনো মানে হয় না এবং যদি তাদের বেতন পরিশোধ করা না হয় তাহলে তারা আজকে এই ইপিজেডের প্রধান যে সড়ক সেই সড়কে তারা অবস্থান নেবেন। এখন তারা আসলে শ্রমিকরা হেঁটে হেঁটে সেই প্রধান সড়কের দিকে যাচ্ছে, তারা ইপিজেডের যে মূল ফটক সেটি তারা এখন সরে গেছে সেখান থেকে এবং বাইরে কিন্তু অনেক গাড়ি অপেক্ষমান আছে এবং এক পাশে গেট কিন্তু বন্ধ ছিল, গেট বন্ধ ছিল। তো আসলে এই রমজানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু কারখানাতে কিন্তু এই শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে এবং এই ক্ষেত্রে ইপিজেড কর্তৃপক্ষ বলছে আসলে মালিক পক্ষে যে অব্যবস্থাপনা এবং অনেক ক্ষেত্রে অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে তারা এই সমস্যায় পড়েছে। এই কারখানাটির অধীনে বা এই যে গ্রুপ জিএমএস তাদের অধীনে 3টি কারখানা আছে, তবে বাকি কারখানাগুলো ঠিকঠাক মতো চললো। এই কারখানাটিতে দীর্ঘদিন ধরে আসলে বিভিন্ন সমস্যা চলছে এবং কিছুদিন আগে যখন এই কারখানাটিতে বায়ার পরিদর্শন আসে তখন সেখানে আন্দোলন চলছিল এবং তাদের কিছু অর্ডার বাতিল হয়ে যায়, তাই তারা সমস্যায় পড়েছে। তবে ইপিজেড কর্তৃপক্ষ বলছে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আগামীকালের মধ্যে তারা শ্রমিকদের যে প্রতিশ্রুত বেতন বা বোনাস পরিশোধ করার কথা সেটি তারা পরিশোধ করে দেবেন, তবে শ্রমিকরা সেটি মানতে চাচ্ছেন এবং তারা বলছে যে এর আগেও বারবার কথা দিয়ে কথা রাখা হয়নি। তো রওশন, এই ছিল আমার কাছে এখনকার মতো সিপিজেডে জিএমএস গার্মেন্টসের যে শ্রমিকদের বিক্ষোভ এবং আন্দোলনের কর্মসূচি তার সবশেষ। বকেয়া বেতন ভাতার পরিশোধের দাবিতে চট্টগ্রামের ইপিজেডের মেইন গেট বন্ধ রেখে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শিউলি।